এই ভিডিওতে আমরা পাওয়ার কুড়ি একটা প্রবলেম কিভাবে সলিউশন করতে হয় সেটা দেখবো। এখানে দেখেন আপনার জোন ওয়ান আছে, আর আগের দুটা রো ভ্যালু হচ্ছে আপনার ওয়ান ওয়ান। এই ওয়ান ওয়ানের পরিবর্তে জোন ওয়ান হবে। আবার এখানে আছে জোন টু, আগে হচ্ছে আপনার টু টু টু, এখানে হচ্ছে আপনার জোন টু দিয়ে ফিল আপ হবে। আপনার এই তিনটা রো হচ্ছে জোন থ্রি দিয়ে ফিল আপ হবে, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে উপরে আপনার ফিল আপ হবে। এটা আমরা কিভাবে সলিউশন করবো সেটা দেখি। আমরা চলে যাব হচ্ছে আপনার অ্যাড কলামে, অ্যাড কলাম থেকে চলে যাব হচ্ছে আপনার কাস্টম কলাম। কাস্টম কলাম থেকে আমরা ফর্মুলা লিখবো হচ্ছে ইফ। এখানে দেখেন আপনার ভ্যালু কিন্তু নাম্বার আছে, আবার আছে হচ্ছে আপনার টেক্সট। তো প্রথমে লিখবো আপনার ইফ, তারপর হচ্ছে আপনার ভ্যালু ডট হচ্ছে আপনার ইজ। এই জোনটা যদি আপনার টাইপটা নাম্বার হয়, অর্থাৎ ওয়ান টু হয়, দেন আমার এই ওয়ান টুর সাথে এই জোন কথাটা হচ্ছে আপনার জয়েন করব। তাহলে আমরা জয়েন করব হচ্ছে এই জোনকে। এলস, অথবা আমার এই জোনের নামটাই হবে। তার মানে যখন আপনার নাম্বার পাবে তখন নাম্বারের পূর্বে এই জোন হাইফেনটা জয়েন করবে, আদারওয়াইজ আমার জোনটাই থাকবে, জোনের যে ভ্যালু থাকবে সেটাই থাকবে। এখন যখন আমরা ওকে দিচ্ছি দেখেন আমার জোন ওয়ানটা জোন টুটা জোন থ্রি ঠিক মতো আসছে, কিন্তু এখানে এরর দেখাচ্ছে। এরর দেখাচ্ছে কেন? দেখেন উই ক্যান নট অ্যাপ্লাই অপারেটর টু টেক্সট টাইপ নাম্বার এন্ড হচ্ছে আপনার টেক্সট এবং হচ্ছে নাম্বার। তার মানে টেক্সট এবং নাম্বারকে সে হচ্ছে আপনার জয়েন করতে পারছে না, কারণ এখানে ছিল নাম্বার আর আমরা জয়েন করেছি হচ্ছে আপনার জোন ওয়ান। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমার এই যে জোনের ভ্যালু যেটা আপনার নাম্বার রয়েছে সেটাকে আমরা টেক্সটে নিয়ে যাব। এই জন্য আমরা লিখবো হচ্ছে আপনার নাম্বার ডট টু টেক্সট। আমরা এই ফাংশনটা ইউজ করব। তার মানে হচ্ছে আপনার এই নাম্বারটাকে সে হচ্ছে আপনার টেক্সটে নিয়ে যাবে। এখন এখানে আমার টেক্সট পাবে, আর এই জোন হচ্ছে আপনার হাইফেন, এটাকে এখন জয়েন করতে পারবে। আমরা যখন ওকে দিয়ে দিব, এই দেখেন এখন কিন্তু জোন ওয়ান ওয়ান, তারপর জোন টু টু, এটা কিন্তু ফিল আপ হয়েছে। আমরা চাইলে এই কলামটাকে হচ্ছে আপনার রিমুভ করে দিতে পারি। এটাকে আমরা পাশে এনে এখানে আপনার কলাম এরটা হচ্ছে আপনার জোন লিখে দিতে পারি।